আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৮ জন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা ৪০ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ঘটনায় দগ্ধ ২ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মার্চ টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিতে সারা দেশের শিক্ষকদের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এদিকে ২০% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। জাতীয়করণ প্রত্যাশী জোটের সংগঠকরা বলেন, দাবি নিয়ে কাজ করছে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়। বিকেলের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। এ সময় তারা বলেন, আজকের মধ্যে দাবি না মানলে শিক্ষার্থী এবং আপামর জনতা শিক্ষকদের পক্ষে মাঠে নামবে। দাবি আদায় না হলে দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এ সময় বিকেল ৪টার পর মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার আছেন সহকর্মী মনির হোসেন তপু। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, মার্চ টু সচিবালয় কর্মসূচি কখন শুরু হবে আর আন্দোলনরত শিক্ষকরা কি বলছেন? ধন্যবাদ তোহা। আপনাকে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় শহীদ মিনারে আমি এখন আছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখনো শত শত শিক্ষক, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক এই কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে অবস্থান করছেন। তারা তাদের যে দাবি দেওয়া রয়েছে, কয়েক দফা দাবি নিয়ে গেল ৩ দিনের তৃতীয় দিনের মতন তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা শুরু থেকে যেমনটা তারা জানিয়েছেন যে ২০% বাড়ি ভাড়া ভাতা তাদেরকে বাড়াতে হবে, একই সাথে ১৫০০ টাকা চিকিৎসা ভাতা সহ আরো কয়েকটি দাবি নিয়ে তারা রাজপথে রয়েছে। তো শুধু আজকে এবারের যে কর্মসূচি তারা আন্দোলন করছে শুধু এই না, এর আগেও তারা লাগাতার বিভিন্ন কর্মসূচি দিয়েছে সরকারের পক্ষ থেকে। সম্মানজনক বলে দাবি করছেন এবং সেই কর্মসূচির অংশ হিসাবে তারা যেমনটা জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আন্দোলন করছেন। এখন বর্তমানে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে রয়েছেন। শহীদ মিনারে এখানে এরই মধ্যে ঘোষণা করেছেন লং মার্চ টু সচিবালয়। সেই কর্মসূচি পালনের জন্য তারা এখানে প্রস্তুতি নিচ্ছেন। তারা বারবার সরকারকে জানানোর চেষ্টা করছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো মেনে প্রজ্ঞাপন জারির জন্য তারা আবেদন জানাচ্ছেন। সেই দাবি দেওয়ার যতক্ষণ পর্যন্ত না মানা হবে তারা বারবার বলার চেষ্টা করেছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে না। তারা যে কর্মবিরতি যে পালন করছেন, সারা দেশ থেকে যারা শিক্ষক রয়েছেন, এমপিভুক্ত শিক্ষক, তারা তৃতীয় দিনের মতন এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো বা তারা তাদের যে কঠোর যে কর্মসূচি রয়েছে সেই কঠোর কর্মসূচির যে ঘোষণা দিবেন হয়তো বা আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। তবে এখন পর্যন্ত এখানে কেন্দ্রীয় শহীদ মিনারেই আমরা দেখছি শিক্ষক যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন, শান্তিপূর্ণভাবে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবি দাওয়াগুলো বিভিন্ন স্লোগানের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এবং সরকার থেকে যতক্ষণ পর্যন্ত তাদেরকে আশ্বস্ত করা না হবে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাস্টার প্ল্যানের অংশ হিসেবে জামায়াত সহ কয়েকটি দল নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে আন্দোলনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেসক্লাবে ওলামা দলের আলোচনার সভায় তিনি বলেন, জনসমর্থন নেই বুঝতে পেরে কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে। অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে দীর্ঘ আলোচনার পর রাজনৈতিক দলগুলো যখন একটি ঐক্যমত্যে এসেছে তখন নানা দাবি তুলে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে। ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জামায়াত দাঁড়িপাল্লায় ভোট চাইছে বলেও দাবি করেন রিজভী। ইসলাম
মুনাফেককে একেবারেই টলারেট করে না। ৭১ সালে যে ঘটনাটাই যারা ঘটিয়েছে তারাও মুসলমান ছিল, কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কি অত্যাচার করতে পারে? একজন মুসলমান আরেকজন মুসলমান মেয়েকে কি তার শ্লীলতাহানি করতে পারে? আর এটাকে যারা সাপোর্ট করে তারা কি ভালো মানুষ? তো এই ধরনের অপরাধের অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে, তো সুতরাং সেটাকে কাটানোর এখনো চেষ্টা করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।